কুড়িগ্রামের নদ নদীগুলোতে দেখা দিয়েছে স্মরণকালের তীব্র ভাঙন। এ পর্যন্ত ভাঙন কবলে 40টি পয়েন্টের 10 কিলোমিটার এলাকা। এরই মধ্যে বসত ভিটা হারিয়ে নিঃস্ব প্রায় 2000 পরিবার। তবে ভাঙন রোধে নেই কার্যকর কোনো পদক্ষেপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিজের বলতে ছিল 4টি ঘর, ধরলা নদীতে হারিয়েছে তা। এ অবস্থায় পরিবার নিয়ে কুড়িগ্রামের আব্দুল মান্নানের দুশ্চিন্তার কোনো সীমা পরিসীমা নেই। 3 দিন আগেও যেখানে পরিবার নিয়ে ছিল বসতি, আজ তা পরিণত হয়েছে বিরান ভূমিতে। এই জমিটা কামাইটা আমি খাইছি, তো আল্লাহ দিন কটা দিছে, এখন অন্য ওর মতো করতে যাওয়া। গত 1.5 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ এলাকার 15টিরও বেশি বাড়ি। চলতি বছরই ভিটে হারিয়েছেন শতাধিক পরিবার। এই সপ্তাহের মধ্যে প্রায় 20-25টা বাড়ি গেল। এখন আজ যাবো তো ভাঙতে আছে বাড়ি। নতুন একটা রাস্তা হয়েছে, রাস্তাটাও ভেঙে যাচ্ছে। একই অবস্থা সদরের ব্রহ্মপুত্র পার ও নাগেশ্বরী উপজেলার দুধকুমর নদের বেশ কয়েকটি এলাকার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ভেঙে গেছে গ্রামীণ সড়ক, ঝুঁকিতে রয়েছে নানা স্থাপনা। এদিকে বসত ভিটা হারিয়ে অনেকের ঠাঁই হয়েছে অন্যের জমিতে। থাকার জায়গা নাই, তারপরে ফের খাওয়ার জায়গা নাই। এখন আমরা চরে বালুর মধ্যে যা আছি। অনতিবিলম্বে যেন পশ্চিম পাড়ের মতো পূর্ব পাড়েও যেন একটা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, জরুরিভাবে কাজ চলছে 5টি পয়েন্টে। আর শিগগিরই ভাঙন কবলিত স্থানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। প্রায় 30টির মতো জায়গায় ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করেছি। এর বাইরেও আমাদের বেশ কিছু ভাঙন আছে, যেমন গোরক মণ্ডল আছে, তারপরে বামনডাঙ্গায় আছে। এগুলো আমরা যথাযথ রিপোর্ট প্রদান করছি। আমরা অনুমতি পেলে কাজগুলো বাস্তবায়ন শুরু করতে পারবো। সরকারি তথ্যমতে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত কুড়িগ্রামে বসত ভিটা হারিয়েছেন প্রায় 15,000 পরিবার। আর বছরে গড়ে নিঃস্ব হচ্ছেন 2000 পরিবার। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।